নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আগামীকাল অর্থাৎ সোমবার কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ দিন। এসএসসি নিয়োগ মামলার রায়দান হতে চলেছে কিন্তু আগামীকাল 10:30 নাগাদ কিন্তু দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কিন্তু এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, 9, 10 এবং 11, 12 এই 4টি যে নিয়োগ হয়েছিল সেই 4টি নিয়োগের কিন্তু রায়দান করতে চলেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি ক্যান্সেল করা হয়েছিল এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কি হয় না, সেখানে কিন্তু বলা হয় যে কলকাতা হাইকোর্টের উপর ছেড়ে দেওয়া হয় বিচারের ভারটা এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে 6 মাসের মধ্যে কিন্তু একটা ডেট বেঁধে দেয় যে 6 মাসের ভিতরে কিন্তু শুনানি শেষ করতে এবং রায় দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আগামীকাল কিন্তু সেই ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট, সেই কলকাতা হাইকোর্ট কিন্তু কালকে সেই মামলার কিন্তু রায় দান করবে। তো মামলাকারীরা অভিযোগ করেছিল, বিভিন্ন ধরনের অভিযোগ হয়েছিল, সেখানে অতিরিক্ত নিয়োগ হয়েছিল, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছিল এবং র্যাঙ্ক জ্যাম করা হয়েছিল ইত্যাদিতে অনেক রকম অভিযোগ ছিল এবং সেখানে কিন্তু সেই মামলার ভিত্তিতেই কিন্তু আগামীকালকে 10:30টায় কিন্তু দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ কিন্তু রায়দান করবে। খুবই একটা গুরুত্বপূর্ণ রায়, কেননা এখানে কিন্তু প্রায় 24,000 প্লাস মানে প্রায় 25,000 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কিন্তু। যদিও এই রায়ের যে শেষ শুনানি সেটা কিন্তু 20 মার্চ মানে বিগত প্রায় 1 মাস আগে শুনানি কমপ্লিট হয়েছিল এবং তার রায় কিন্তু রিজার্ভে রাখা হয়েছিল এবং আগামীকাল কিন্তু সেই রায়টি দিতে চলেছে। তো কি হবে সেটা তো আমরা আগামীকালই ফাইনাল জানতে পারবো। তবে খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ শুনানি চলাকালীন যে বিচারপতি তিনি কিন্তু ইঙ্গিতপূর্ণ একটি কথা বলেছিলেন যে এই মানে নিয়োগ থেকে কিন্তু ভালো কিছু পাওয়া খুবই মুশকিল। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল, কোথাও না কোথাও বিচারপতি কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি বলেছিল। তো যাই হোক, আগামীকাল রায় থাকবে, সেই রায়ে কি হবে সেটা তো আমরা কালকে জানতে পারবো। রায় যেটা খুবই নাড়িয়ে দিবে, কেননা এই যে দুর্নীতিগ্রস্ত হয়ে যেভাবে নিয়োগ করা হয়েছে সেটা যদি ঠিকঠাক মতো করার শাস্তির মুখে না পড়ে তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু এই সমস্ত অন্যায় বা দুর্নীতিকাণ্ড কিন্তু চলতেই থাকবে। তো আমরা চাইবো যারা এসএসসি প্রার্থী, যারা তীর্থে কাকের মতো বসে রয়েছে রাস্তায় এবং চাতক পাখির মতো বসে রয়েছে যে কবে আমরা এসএসসি দিব, কিন্তু এসএসসি কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে আমাদের রাজ্যে কিন্তু খুবই বাজে অবস্থা, কেননা শিক্ষক নিয়েও দীর্ঘদিন ধরে হচ্ছে না। শুধুমাত্র প্রাইমারিতে আমরা দেখলাম 2021-এ হয়েছিল, আবার কিছু 2023-এ হলো, 24-এ হলো, সেটাও কিন্তু সেই 2014 সালের বা 2017 সালের টেট পরীক্ষার্থীরা ছিল। 2022-এর টেট পরীক্ষার্থীরা প্রাইমারি ক্ষেত্রেও হয়নি। তো প্রাইমারি ক্ষেত্রেও বিভিন্ন মামলা রয়েছে আর সেই মামলারও শুনানিগুলো চলছে, সেটারও রায়দান হবে ধীরে ধীরে। তবে কালকের যে রায় সেটা কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 এই 4টি ক্ষেত্রে কিন্তু রায়দান হবে। সেখানে মোট প্রার্থী প্রায় 25,000। সেই 25,000 প্রার্থী কী হবে সেটা কিন্তু আমরা কালকে 10:30টায় ঠিক জানতে পারবো। তবে আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতিকাণ্ডে কিন্তু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান বা পর্ষদের, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, সবাই কিন্তু এখন আমরা দেখতে পাই যে তারা কিন্তু বিচারাধীন এবং তাদেরকে কিন্তু জেলবন্দি করতে হয়েছে তাদেরকে। তো যাই হোক, এই সমস্ত সামগ্রিক বিষয়ের মধ্যে থেকে কালকে রায়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি প্রার্থী যারা রয়েছে, যারা এসএসসি দিতে চায়, যারা বিএড মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে বসে রয়েছে, শিক্ষকতা করার ইচ্ছায় আগ্রহে, সেখানে কিন্তু বারবার কোর্টের রায়ের উপর নির্ভর করে কিন্তু আমাদের যে গভর্নমেন্ট তারা বলছে যে কোর্ট থেকে যেটা বলবে, যেভাবে বলবে সেইভাবে করা হবে। তো আদৌ কিন্তু হচ্ছে না, কেননা যে 2016 সালে লাস্ট নিয়োগ হয়েছে, তারপরে পরীক্ষা হয়েছে, তারপরে কিন্তু আর নিয়োগ হয়নি 11, 12 এবং 9, 10-এ।